বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হবে, কারণ একটা ভাই কমেন্ট করেছে যে আমার সবচেয়ে এক্সপেন্সিভ পারফিউমের সে প্রাইস আর রিভিউ জানতে চায়। ওকে ফাইন, এক্সপেন্সিভ পারফিউম। সো পারফিউম বলেন বা সুগন্ধি বলেন, এক্সপেন্সিভ আসলে কোনোটাই না। এগুলা হচ্ছে রিজনেবল হয় বা আপনার সামর্থ্য বা ওইটার উপরে ডিপেন্ড করে। কিন্তু যদি আপনি আমাকে বলেন যে কোনটা বেশি এক্সপেন্সিভ, তাহলে আমি বলবো যে পারফিউম থেকে আতরটাই হচ্ছে বেশি এক্সপেন্সিভ হয়। এই কারণে আমি আজকে আপনার জন্য আমার এক্সপেন্সিভ আতরটাই নিয়ে এসেছি। তো চলেন বলি যে আসলে ঘটনাটা কি। সো এই হচ্ছে গিয়া এটার বক্সের ভিতরে হচ্ছে সেই কাঙ্ক্ষিত সো কল্ড এক্সপেন্সিভ আতর বা সুগন্ধি, যেটাই বলেন না। প্রথমে বলি যে এটার স্মেলটা কিরকম। ধরেন আপনার বাসায় গ্যাস নাই, অথবা গ্যাস আছে কিন্তু আপনার বাসায় কারোরই কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না, মুখে স্বাদ পাচ্ছেন না আপনি, আপনার মন চাইতেছে যে বাইরে ফ্যামিলি নিয়ে একটু হ্যাং আউট করে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি। সো আপনি যেহেতু পুরান ঢাকায় থাকেন বা যেখানেই থাকেন না কেন, আপনার মাথায় সর্বপ্রথম যে জায়গাটার নাম উঠে ওটা হচ্ছে গিয়া হয় সুলতান ডাইন নয় কাচ্চি ভাই। আমার যেটা নাম আসে মাথায় ওটা হচ্ছে হানিফ বিরিয়ানি অথবা হাজির বিরিয়ানি। সো আজকে যে আতরটা আপনাদের জন্য নিয়ে এসেছি ওইটা হচ্ছে বিরিয়ানি। এখন এটার স্মেলটা কিরকম। আপনি যখন কোনো তেহারি খান, তেহারির প্রথম যে নলাটা আপনি মুখে নেন, হুবহু সেম স্মেল হচ্ছে এটা। সহজ বাংলায় বলতে গেলে তেহারির পুরোপুরি 100% তেহারির স্মেল। এটা খোলার সাথে সাথে আপনার গ্রানে আপনার রুম ভরা যাবে পুরা তেহারি স্মেলে। এমন মনে হবে কি অন্য কোনো মানুষ ঢুকলে মনে হবে যে আপনি নিশ্চয়ই কোনো তেহারি রান্না করছেন আর তাকে না দিয়ে আপনি খাচ্ছেন। এই স্মেলটা লাগাইলে আপনার আর কোনো দিন তেহারি স্মেল থেকে আপনার বঞ্চিত হতে হবে না। আপনি যদি তেহারি লাভার নাও হয়ে থাকেন, তারপরও এই স্মেলটা এতটাই মাস প্লিজিং একটা স্মেল যে আপনার যে কাউকে পছন্দ করে। এখন আমি বলি যে কেন আমি এটাকে এক্সপেন্সিভ মনে করি। কারণ এই বিরিয়ানি বা তেহারির স্মেল আমার মনে হয় 100-র ভিতরে 99.9%ই ভালো লাগে। সো ওয়াই নট দিস ওয়ান ইজ এ এক্সপেন্সিভ ওয়ান। আরেকটা জিনিস হচ্ছে যে এই বিরিয়ানি এতটাই মানে আধ্যাত্মিক একটা নাম, এটা খাওয়াইতে আত্মা লাগে, খাইতেও আত্মা লাগে। ফ্রি ফ্রি তো আসলে কারোটা খাওয়া যায় না, কাউকে খাওয়াইতেও হয় আবার কারোটা খাইতেও হয়। কারোরে খাওয়াইলে বা কারোটা খাইলে তাকে খাওয়াইতেও লাগে। এটার স্মেলটা এতই মাস প্লিজিং, আপনি লাগাবেন, লাগায় কারোর সামনে দিয়ে গেলে সে মনে করবে যে আপনি তেহারি খেয়ে আসছেন, তাকে না দিয়ে। সো সাবধানে থাকতে হইব, কারণ মানুষ আপনার কাছ থেকে বিরিয়ানি চাবে। এখন আসি এটা লংজিভিটি আর প্রজেকশন কীরকম। মাথা নষ্ট লংজিভিটি আর প্রজেকশন, সারা দিন থাকে এটা। এই আতরটা এটা আবার মনে করেন না যে এটা এসেন্স, এটা এসেন্স না, এটা একটা আতর, এটা গায়ে লাগানোর আতর। এটা আবার মনে করে খায় ফেলায় না। অনেকে অবশ্য আমি যাদেরকে দেখাইছি তারা সবাই খাইতে চাইছে, কিন্তু আসলে খাইলে তো হবে না ভাই, আসলে ইউ হ্যাভ টু বি ম্যান। তো যাই হোক, এটার লংজিভিটি প্রজেকশন মাথা নষ্ট বললাম। এখন আসি হচ্ছে এটা কোন কোন এজের মানুষ আর কোথায় কোথায় ব্যবহার করতে পারবে। আসলে ভাই এটা অল সিজন একটা আতর, যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। বিশেষ করে আপনি যদি এমন একটা জায়গায় গেছেন যে জায়গায় হচ্ছে আশেপাশে সব পুরি পেঁয়াজি আলুর চপ, অথচ আপনার ভাল লাগতেছে না, এটা লাগাবেন, পুরি পেঁয়াজি আলুর চপ খাবেন, মনে হবে আমি বিরিয়ানি খাইতেছি। এইরকম ফিলিং হবে আপনার। যে কোনো খাবার যে কোনো মানুষও বিরিয়ানি বানায় ফেলাবে আপনার। এখন আসি এটার প্রাইস অনুসারে এটা কিনা উচিত হবে কিনা। দেখেন এটার প্রাইস হচ্ছে গিয়া আনলিমিটেড, এই কারণে এটা এক্সপেন্সিভ। এটার কোনো প্রাইস হয় না।
বিরিয়ানি একটা ইমোশন, ইমোশনাল কোনোদিন প্রাইস হয় না। ইভেন যে কোনো পারফিউমের, কম দামি হোক ইয়া বেশি দামি হোক, যে কোনো পারফিউমের প্রাইস হয় না, আত্মা লাগে কিনতে। আপনি যদি নিজের অর্জিত কামাই থেকে কিনতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার কাছে সবচেয়ে এক্সপেন্সিভ হবে, যে কোনো কিছু। এটাও আমার কাছে এক্সপেন্সিভ, কারণ আমি আমার নিজের হালাল পয়সা দিয়ে কিনেছি। কারোটা খাইও না, কাউকে খাওয়াইও না। আল্লাহ তাআলা নিজে রিজিক দিছে, নিজে কিনি, নিজে ব্যবহার করি। সো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। এক্সপেন্সিভ একটা আতর দেখাইলাম আপনাদেরকে। সো ধন্যবাদ। আর যে জানতে চেয়েছিলেন, আশা করা যায় তার ইন্টেনশন ফুলফিল হয়েছে। যদিও লাইক কমেন্ট আর শেয়ার তিনি করেন না, আশা করা যায় তিনি এই ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর বিরিয়ানি খাবেন। ধন্যবাদ। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।